নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ। আপনারা দেখছেন বাংলার সাইবার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের যে নতুন আর ফ্রেশ ভিডিওটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মোবাইল থেকে আপনি কিভাবে জমির তথ্য, দাগের তথ্য, খতিয়ানের তথ্য কিভাবে প্রিন্ট করবেন, কিভাবে দেখবেন এবং যা পিডিএফে সেভ করবেন এবং প্রিন্টার থেকে প্রিন্ট করবেন, সেটা সম্পূর্ণ এক পাতায় কীভাবে করবেন। কোনো রকম হেজিটেশন, বিভিন্ন রকম এক্সটেনশনের কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ কাজটি কিন্তু আপনি মোবাইল থেকে করতে পারবেন। হার্ডলি খুব হলে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে সবাইকে প্রতিদিনের মতো বলবো, বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা চ্যানেলে নতুন, অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশানটি অপশানটি অন করে নেবেন। এবং আমার ডেসক্রিপশনে থাকা যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনি যদি একজন সাইবার ক্যাফে দোকানদার বা অনলাইন দোকানদার হন বা সিএসসি মিত্র হন, তাহলে অবশ্যই আমাকে ওই টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকুন। তাহলে আপনারা গুরুত্বপূর্ণ সরকারি আপডেটগুলি আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করতে গেলে এখানে আমাদের প্রথমে চলে আসতে হবে প্লে স্টোরে। তো আমি এখানে প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে আসার পর একটি অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে। প্লে স্টোরে এসে এখানে সিম্পলি সার্চ দেবেন বাংলার ভূমি বলে। বাংলার ভূমি বলে সার্চ করবেন। সার্চ করার পর এই দ্বিতীয় অপশানটা যে প্রথম যে অ্যাপসটা আসবে, এটা আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনার কাছে কিন্তু অ্যাড আসতে পারে। আপনি অ্যাডটাকে সিম্পলি এখানে কন্টিনিউ অ্যাপ করে দেবেন। কন্টিনিউ অ্যাপ করার পরে আপনাকে লগ ইন করতে বলতে পারে। এখানে আপনি লগ ইন করে নেবেন। যদি লগ ইন আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনি ওখানে ক্রিয়েট নিউ আইডি আছে অপশান, ওখান থেকে ক্রিয়েট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে অপশানটা দাগ খতিয়ান প্লট ইনফরমেশান, এখানে আমি দাগ খতিয়ান প্লট ইনফরমেশানে যাব। দাগ খতিয়ান প্লট ইনফরমেশানে যাওয়ার পরে এখানে একটুখানি লোড নেবে। যেহেতু আমার এখানে ইন্টারনেট স্লো আছে, সেক্ষেত্রে একটুখানি এখানে প্লিজ ওয়েট বলে লোড নেবে। 1 থেকে 30 সেকেন্ডের মতো লোড নেবে। তারপরে কিন্তু এখানে পেজটা খুলে যাবে। এখানে দেখেন আমাকে আবার বলছে লগ ইন করতে। তো এখানে আমার আইডি আর পাসওয়ার্ড অলরেডি তৈরি করা আছে। তো আমি আইডি আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এখানে বাংলার ভূমি আইডি পাসওয়ার্ড যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু হবে না। আপনাকে আবার নতুন করে এখানে ফোন নাম্বার এবং ওটিপি ভেরিফিকেশান করে নতুন করে আবার আইডি করতে হবে। তো এখানে আমি করা আছে আমার অলরেডি। তো আমি এখানে আমি কিন্তু ক্যাপচা দিয়ে আবার এখানে লগ ইন করে নিচ্ছি। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন যদি আপনার আইডি না থাকে। তো এখানে দেখেন আমি এখানে লগ ইন হয়ে গেলাম। এখানে ওটিপি আসবে, আমাকে ওটিপিটা দিতে হবে। এখানে ওটিপিটা এসছে এবং ওটিপিটা আমি অ্যালাউ করে দিলে আমার কিন্তু এখানে ওটিপিটা ভেরিফিকেশান হয়ে যাবে। তারপর ওটিপি ভেরিফিকেশান হয়ে গেলে কিন্তু আমরা এখানে চলে আসবো। আমি এখানে দেখেন আবার ঢুকছি। দেখেন এরকমভাবে আপনার যেটা চেক করেছিলেন সেটা চলে আসবে। আমি এখানে দক্ষিণ চব্বিশ পরগনা আমি সিলেক্ট করে নেবো। ধরুন আমার দক্ষিণ চব্বিশ পরগনা, আমি আপনার যে জেলার আপনি জায়গা থেকে সার্চ করতে চাইছেন সেই জেলাটি সার্চ করবেন। সেই জেলাটি সার্চ করার পর আপনি যে আপনার যে ব্লক, সেই ব্লকটা কিন্তু অর্থাৎ যে বিএলআর অফিস, সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু আপনার যে মৌজা সিলেক্ট করতে চাইছেন সেই মৌজাটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে ধরুন আমি রাখালপুর চেক করতে চাইছি। তো আমি এখানে রাখালপুর সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু আমাকে কাজ করতে হবে। এখানে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে এখানে আপনাকে দাগ না খতিয়ান আপনি চেক করতে চাইছেন সেটা লিখতে হবে। দেখুন এখানে একটা কিন্তু ভুল আছে, সেটা হচ্ছে প্লট ম্যাপ। এখানে কিন্তু প্লট ম্যাপ নয়, এটা প্লট নাম্বার। এখানে ধরুন আমি প্লট সার্চ করবো, তাহলে এখানে প্লটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্লট নাম্বারটা দিয়ে দেবেন। ধরুন আমি এখানে প্লটটা 206 নম্বর প্লট আমি সার্চ করতে চাইছি। 206 নম্বর দেখুন আমার এখানে কিন্তু প্লট সার্চ হয়ে চলে আসলো। এবার একটা ব্ল্যাকে এসে যদি আমি এখানে 207 যদি আমি সার্চ করি, দেখেন এখানে কিন্তু অনেক বড় কিন্তু একটা দাগ আমি সার্চ করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা বর্গাফ থেকে শুরু করে সমস্ত কিছু মন্তব্য সমস্ত কিছু দেখতে পাবেন। এখানে কিন্তু সমস্তটা কিন্তু এক পেজে চলে এসছে। এবার আমি এটাকে ধরুন প্রিন্ট করতে চাই। আমি এখানে যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা কীভাবে প্রিন্ট করব, সেটা হচ্ছে এখানে সেভ অপশান আছে। এই সেভ অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু ফাইলটা আমার সেভ হয়ে গেছে। ফাইলটা সেভ হয়ে যাওয়ার পরে আমাকে এখানে কী করতে হবে, সিম্পলি ভিউ অপশানে যদি আপনি ক্লিক করেন, এই 207 আমি ধরুন এখানে ভিউ অপশানে ক্লিক করলে আমার সামনে কিন্তু যে পিডিএফ এডিটার আছে, এখানে কিন্তু পিডিএফ এডিটার দিয়ে কিন্তু এইটা সেভ হয়ে গেল। এবার এটা আমি চাইলে ডাইরেক্ট প্রিন্টও করতে পারি, পিডিএফে অন্য কোথাও সেন্ডও করে দিতে পারি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি কম্পিউটারে নিয়ে গিয়ে আপনি প্রিন্টও করে নিতে পারেন। সম্পূর্ণ এক পেজে খুব সুন্দরভাবে চলে এসছে। এইরকম মানে যে ভিডিওটা আমাদের দেখালাম সেটা কিন্তু অনেকটা কার্যকরী। যাদের হাতের কাছে সবসময় যেন কম্পিউটার থাকে না বা যাদের কম্পিউটার নেই তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব হেল্প করতে পারে। এবার এই পিডিএফটা আপনি কম্পিউটার যদি আপনার প্রিন্টার না থাকে, যে কোনো সাইবার ক্যাফের দোকানে গিয়ে আপনি কিন্তু তাকে
মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন। অনেক সহজে কিন্তু আপনি এই কাজটা করে নিতে পারবেন আপনার বাড়িতে বসেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট অপশানে গিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে এইটা অ্যাপসটা ইনস্টল করতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, সেখানে গেলে আপনি আমার নাম্বার পেয়ে যাবেন। সেখান থেকে আপনি অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাকে সমাধান করে নিতে পারেন। তো নমস্কার, আজকে ভিডিও এখান পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।